বাংলাদেশে শেখ হাসিনার সময়ে বাসে 12 মাসে 13 ধর্ষণ হয়েছিল। এবং এই কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে গাজীপুরগামী একটি বাসের মধ্যে একটি চলন্ত বাসের মধ্যে একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল। এবং এই যে বারবার বাসের মধ্যে গণধর্ষণের ঘটনা, চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা, এই বিষয়টিকে জামায়াতে ইসলামী একমাত্র দল যারা বিষয়টিকে উপলব্ধি করতে পেরেছে এবং যারা এই বিষয়টিকে কিভাবে সেন্সিয়ারলি প্রটেক্ট করা যায় এই বাংলাদেশের নাগরিকদেরকে, এই বিষয়টিকে উপলব্ধি করে তারা একটা তাদের নির্বাচনী ইশতেহারে আশার বাণী শুনিয়েছে। এই আশার বাণীটি তারা যদি জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে গণপরিবহনে তারা সিসি ক্যামেরা যুক্ত করবে। আমি যখন বিদেশে ছিলাম এবং বিদেশে যখন আমি যাতায়াত করি তখন আমি দেখি বিদেশের বাসগুলো কতটা প্রোটেক্টিভ। প্রত্যেকটা বাসে অন্ততপক্ষে মিনিমাম 4 থেকে 5টা ক্যামেরা অবশ্যই থাকে, সিসি ক্যামেরা। এবং এই সিসি ক্যামেরা গুলার দায়িত্বে পুলিশ প্রশাসন থাকে এবং বাসের ইন্টারনাল যে সিকিউরিটি বিভাগ রয়েছে ওই সিকিউরিটি বিভাগ দায়িত্বে থাকে। তো তাদের বাসে কখনো ধর্ষণের ঘটনা তো দূরের কথা, কখনো যদি একটা মোবাইলও হারানো যায় এই মোবাইলও ফেরত পাওয়া যায়। তো এই যে বাংলাদেশের একমাত্র দল জামায়াতে ইসলামী দল এই বিষয়টাকে মানুষের এই দুর্ভোগটাকে উপলব্ধি করে তারা তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেকটি গণপরিবহনের মধ্যে অবশ্যই সিসি ক্যামেরা যুক্ত করবে। আমি এই তাদের যে এই পয়েন্টটির জন্য আমি অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের গণপরিবহন, বাংলাদেশের বাসে প্রত্যেকটি বাসে যদি সিসি ক্যামেরা যুক্ত হয়, আমি মনে করি শেখ হাসিনার সময়ে যে রিপোর্টটি হয়েছিল 12 মাসে 13 ধর্ষণ চলন্ত বাসে, এইরকম রিপোর্ট অদূর ভবিষ্যতে আমাদেরকে দেখতে হবে না। সুতরাং এইরকম রিপোর্ট অদূর ভবিষ্যতে যদি না দেখতে চান তাহলে আমি মনে করি আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া।